স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিওপলিসে ফেডারেল ইমিগ্রেশন আইসিই এজেন্টদের গুলিতে একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম অ্যালেক্স প্রেটিট, তার বয়স 37 বছর। মিনিওপলিসের পুলিশ প্রধান ব্রায়ান ওহারা স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, অ্যালেক্সের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি মিনিওপলিসের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। এ ঘটনায় মিনিওপলিসে বিক্ষোভ শুরু হয়েছে। চলতি মাসের শুরুতে রেনি নিকোল গুড নামে এক নারীকে আইসিই সদস্যরা গুলি করে হত্যা করে। বৃহস্পতিবার আইসিই এজেন্টরা 2 বছরের এক শিশু ও তার বাবাকে আটক করে টেক্সাসে পাঠিয়ে দেন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় 2 শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। ড্রোন হামলা ও গুলি বর্ষণের এসব ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা যে এলাকা থেকে সরে গিয়েছিল সেখানেই ড্রোন হামলা চালানো হয়। এছাড়া খান ইউনিসের দক্ষিণে কিজান আল নাজ্জার এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শীত মৌসুমে শুরুর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত 10 শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে। গত বছরের 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল এখনও হামলা চালিয়ে যাচ্ছে এবং এসব হামলায় অন্তত 481 জনের প্রাণ গেছে। চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর শতকরা 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কানাডা ও চীন একটি বাণিজ্য সমঝোতায় পৌঁছায়। সেই অনুযায়ী চীন কানাডার কৃষি পণ্যের ওপর শুল্ক কমাবে আর কানাডা চীনের তৈরি ইলেকট্রিক গাড়ি আমদানির অনুমতি দেবে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, চুক্তি হলে সঙ্গে সঙ্গে কানাডার ওপর শুল্ক আরোপ করা হবে। এর জবাবে কানাডার বাণিজ্য মন্ত্রী জানান, চীনের সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে না, শুধু কিছু শুল্ক সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। সম্প্রতি সুইজারল্যান্ডের ডাভোসের সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তুষারঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন লাখো মানুষ। 17টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া 10টির নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত এলাকায় তুষারপাত ও বরফের কারণে বাতিল করা হয়েছে প্রায় 13,000 ফ্লাইট। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় 14 কোটি মানুষ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার শতকরা 40% মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও বৃষ্টি হতে পারে। এদিকে ফিলাডেলফিয়া ও হিউস্টনে সোমবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আর নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় ও মিসিসিপি বিশ্ববিদ্যালয় সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবু ধাবিতে ইউক্রেন রাশিয়া দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে কোনো প্রকার চুক্তি ছাড়াই। পরবর্তী বৈঠক 1 ফেব্রুয়ারি আবু ধাবিতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার ও শনিবার আবু ধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় 3 পক্ষের শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে। কেন্দ্রবিন্দুতে ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্ত ও দনবাসের বিতর্কিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ। গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারে রবিবার সকাল থেকে সাধারণ নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে মোট 3 পর্বে অনুষ্ঠিত নির্বাচন শেষ হবে। আগের 2 পর্বের ভোট 28 ডিসেম্বর ও 11 জানুয়ারি গ্রহণ করা হয়। এই পর্বগুলোতে ভোটার উপস্থিতি শতকরা 55% ছিল, যা 2020 ও 2015 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোটার উপস্থিতির তুলনায় অনেক কম। এই পর্বে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন ও গুরুত্বপূর্ণ শহর মান্দালয় সহ 7টি
প্রতিটি শহরে ভোট গ্রহণ হবে। অভ্যুত্থানের পর সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের লাহোরে একটি হোটেলের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। শনিবার লাহোরের গুলবার্গ এলাকায় এ ঘটনা ঘটে। ২১ তলা ভবনটিতে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিল। অনুষ্ঠান চলাকালে বেসমেন্টে থাকা একটি বয়লার বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০টিরও বেশি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে। জাপানের একটি রেল স্টেশনে নতুন স্টেশন মাস্টারের দায়িত্ব পেয়েছে একটি বিড়াল। ইয়োনতামা নামের বিড়ালকে সম্প্রতি দেশটির কৃষি স্টেশনের স্টেশন মাস্টার পদে নিয়োগ দেওয়া হয়, যা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিটি রেল স্টেশনেই তত্ত্বাবধানের জন্য একজন স্টেশন মাস্টার থাকেন, যার কাজ ট্রেন নিয়ন্ত্রণ, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী পরিষেবা কর্মীদের কাজের তদারকি করা। সম্প্রতি জাপানের কৃষি স্টেশনে নিয়োগ পেয়েছেন নতুন এক স্টেশন মাস্টার, যার খবর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। এখন অনেকের মনেই প্রশ্ন উঠছে, সাধারণ একজন স্টেশন মাস্টারের নিয়োগ নিয়ে কেন এত তোলপাড়? এর কারণ, নতুন নিয়োগ পাওয়া স্টেশন মাস্টারটি কোনো মানুষ নয়, একটি বিড়াল, যার নাম ইয়োনতামা। জাপানের কিনোকাওয়া শহরের কিশি রেল স্টেশনে অনুষ্ঠিত হয় ইয়োনতামার বরণ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি আধিকারিক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিড়ালটির গলায় মেডেল ঝুলিয়ে এবং সনদ প্রদান করে আনুষ্ঠানিকভাবে স্টেশন মাস্টারের দায়িত্ব দেওয়া হয়। ইয়োনতামার এই নিয়োগের খবর দ্রুত বিশ্বের সব প্রভাবশালী সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইয়োনতামা কিশিগাওয়া লাইনের তৃতীয় বিড়াল স্টেশন মাস্টার। ২০০৭ সালে প্রথম তামা নামের একটি বিড়ালকে স্টেশন মাস্টার করা হয় এখানে। বিড়ালদের এই দায়িত্ব প্রতীকী হলেও জাপানের ঐতিহ্যবাহী গ্রামীণ কৃষি স্টেশনের জন্য ব্যাপক গুরুত্ব বহন করে। এই বিড়ালদের কারণে দেশি বিদেশি পর্যটকরা সারা বছর এখানে ছুটে আসেন। পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি জাপানের রেলখাত ও স্থানীয়দের অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক অবদান রাখে বিশেষ এই স্টেশন মাস্টার। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি লুৎফা ফৌজিয়া। ধন্যবাদ।